বিগত কিছু বছর ধরে পশ্চিমাদের লাগাম টেনে ধরেছে রাশিয়া। বিশেষ করে ইউক্রেন আক্রমণের পর থেকেই রাশিয়া ক্রমশ তার সামরিক শক্তি এবং প্রভাবের দাপট বৃদ্ধি করেছে, যার ফলে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ন্যাটো সদস্য দেশগুলো উদ্বিগ্ন। তবে এবার রাশিয়ার নিশানায় জার্মানি বড় একটি বিপদের ইঙ্গিত দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক পরিকল্পনা ও কৌশল নিয়ে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচিত হচ্ছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন যে রাশিয়া এবার জার্মানিতে হামলা চালাতে পারে। তবে এই হামলা কোনো ঐতিহ্যগত আক্রমণ নয়, বরং এটি হতে পারে একটি হাইব্রিড আক্রমণ, যা সাধারণত সাইবার হামলা, গণমাধ্যমের মাধ্যমে তথ্য বিভ্রাট এবং সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে দেয়া হতে পারে। যদিও পুতিন সরাসরি ন্যাটো সদস্য দেশগুলোতে হামলা করার ইঙ্গিত দেয়নি, কিন্তু তার সামরিক শক্তির দ্রুত সম্প্রসারণ এবং আধুনিকীকরণ তার আগ্রাসী নীতি চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। 2030 সালের মধ্যে রাশিয়া যদি আরও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়, তবে ইউরোপের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এমন পরিস্থিতিতে জার্মানির মতো প্রধান শক্তি যদি এই ধরনের সাইবার আক্রমণের শিকার হয়, তবে তা শুধুমাত্র জার্মানির জন্য নয়, পুরো ইউরোপের জন্যই বিপজ্জনক হতে পারে। তবে এখানেও এক বড় টুইস্ট রয়েছে। পুতিনের লক্ষ্য শুধুমাত্র সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি বা পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়ানো নয়, তার আসল উদ্দেশ্য হল পশ্চিমা দেশগুলোকে কোণঠাসা করা। বর্তমানে সামাজিক মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রাশিয়ার হাতিয়ার হয়ে উঠেছে। পুতিনের কৌশল হয়ে দাঁড়িয়েছে সমাজে বিভেদ সৃষ্টি করা, ভুয়া খবর ছড়িয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা, যাতে তারা নিজেদের সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এরই মধ্যে এই সতর্ক বার্তাটি দিয়েছেন যে রাশিয়া হয়তো এমন কৌশল প্রয়োগ করতে পারে যাতে সমাজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যার ফলস্বরূপ দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে জার্মানির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা রাশিয়ার আক্রমণের মূল লক্ষ্য হতে পারে। বিশেষ করে নর্থ সি এবং বাল্টিক সি অঞ্চলে গত কিছু সময় ধরে অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন এই হাইব্রিড যুদ্ধ বিশ্বকে একটি নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যুদ্ধের সৈন্যরা হয়তো হুমকি সৃষ্টি করবে না, তবে ডিজিটাল অস্ত্র, সাইবার আক্রমণ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে। তাই এই সংকটের সময় জার্মানি, ইউরোপ এবং বিশেষ করে ন্যাটো সদস্য দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। বিশ্ব এখন এক নতুন শঙ্কার দিকে এগোচ্ছে। পুতিনের হাইব্রিড কৌশল আগামী বছরগুলোতে বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই।